আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়াবী সমস্ত প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ফারেক করে আজকে জুমার দিন আমাদের সকলকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি যে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বর্তমানে যে মাসটি শুরু হয়েছে, আরবিতে এ মাসের নাম হচ্ছে রজব মাস। এ সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রজব মাসের চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখলে এই দোয়াটা পড়তেন। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ তুমি আমাদের বরকত দাও, ফি রজবা, রজব মাসে, ওয়া শাবানা, শাবান মাসে, ওয়া বাল্লিগনা, এবং আমাদের সকলকে তুমি পৌঁছায়া দাও রমাজান, রমজান মাসে তুমি আমাদেরকে পৌঁছায়া দাও। আল্লাহর রাসূল এই দোয়াটা বেশি বেশি করে পড়ছেন, বরকতের দোয়া করছেন। এখানে বরকতটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। হে আল্লাহ, এই রজব এবং শাবানে তুমি আমাকে বরকত দাও, আমার টাকা পয়সায় বরকত দাও, তুমি আমার ক্ষেত খামারে ফসলাদিতে বরকত দাও। হে আল্লাহ, আমার কামাই রোজগারিতে বরকত দাও। হে আল্লাহ, তুমি আমার হায়াতে বরকত দাও, তুমি আমাকে নেক হায়াত দান করো, আমাকে বরকত দান করো এই রজব এবং শাবানে। হে আল্লাহ, আমার হায়াতকে বৃদ্ধি করে দিয়ে তুমি আমাকে রমজান মাসে পৌঁছায়া দাও। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়ছেন। তো আল্লাহ রাসূল যেই দোয়া বেশি বেশি করে পড়ছেন, যেই দোয়াটা বেশি বেশি করে পাঠ করছেন, ওই দোয়াটা আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? তো আমাদের যেহেতু পড়ার দরকার আছে, আমরা যখনই সময় পাবো, যখনই খেয়াল হবে, তখনই এই দোয়াটা আমরা সকলেই পড়ব। দোয়াটা কি? আমার সাথে আপনারা সকলেই বলেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাজান। বলেন, হে আল্লাহ তুমি আমাদের বরকত দাও রজব মাসে এবং শাবান মাসে, এবং আমাদের সকলকে রমজান মাসে তুমি পৌঁছায়া দাও। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। তো এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়ছেন। আমরা যদি এই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তো আমরা জানি এই যে রজব মাস শুরু হয়েছে, এই রজব মাসের উল্লেখযোগ্য একটা ঘটনা হলো মেরাজ। এই রজব মাসের উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে মেরাজ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আল্লাহ তাআলা তার সান্নিধ্যে ডাইকা নিয়া তার দিদার লাভ করাইছেন এই রজব মাসে। একে বলা হয় মেরাজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে আল্লাহ তাআলা অতুলনীয় করেছেন। যেরকম ভাবে আল্লাহ তাআলার সত্তাকে তিনি অতুলনীয় করেছেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূলের মুজিজাকেও তিনি অতুলনীয় করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা তো মহাপবিত্র, সে মহিময় আল্লাহ তাআলা বলতেছে যে আমি আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এবং আমি আল্লাহ আমার রাসূলকে বরকত দিছি, আমি আল্লাহ পর্যন্ত চতুর্দিকে আমার রাসূলকে আমি বরকত দিছি, এবং আমি আল্লাহ আমার রাসূলকে দেখাইছি আমার যত নিদর্শন আছে সব নিদর্শনকে আমি রাসূলকে দেখাইছি। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, এই মাসের উল্লেখযোগ্য ঘটনা হলো এই মেরাজ। আর এই মেরাজে কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, কোন দিন হয়েছে, এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। কোন উলামায়ে কেরাম বলে এই মেরাজ হয়েছে হিজরতের 1 মাস পূর্বে, কেউ বলে 2 মাস পূর্বে, কেউ বলে 6 মাস পূর্বে, কেউ বলে 8 মাস পূর্বে, কেউ বলে 11 মাস পূর্বে, কেউ বলে হিজরতের 1 বছর পূর্বে, কেউ বলে হিজরতের 1 বছর 2 মাস পূর্বে, কেউ বলে হিজরতের 3 মাস পূর্বে, কেউ বলে হিজরতের 5 মাস পূর্বে। কিন্তু তবে উল্লেখযোগ্য প্রসিদ্ধ একটা মত হলো এই মেরাজ এটা সংগঠিত হয়েছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে এই মেরাজ সংগঠিত হয়েছে, এটা একটা প্রসিদ্ধ মতামত। এখন আপনারা বলতে পারেন যে হুজুর এত কেন ইখতিলাফ, এত কেন মতবিরোধ, এত কেন মতপার্থক্য? আপনাদের প্রশ্নের জবাব হলো যে বাবা, তৎকালীন যুগে কোন বিষয় কখন সংগঠিত হইল, চাই ওই বিষয়টা ছোট হোক, চাই বড় হোক, চাই অল্প গুরুত্বের হোক, চাই বেশি গুরুত্বের হোক, তৎকালীন যুগে লেখার কোনো প্রচলন ছিল না। আর যদিও লিখতেন, এই জন্য লেখে নাই যে এই মেরাজে করণীয় এবং বর্জনীয় কোনো কিছুই নাই। এই মেরাজে যে রোজা রাখতে হবে, এই মেরাজে যে রাত জাগতে হবে, এইরকম কোনো করণীয় বা বর্জনীয় কোনো কিছুই নাই। এই জন্য মুহতারাম উপস্থিতি, আমাদের সকলকে, আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। চাই তার তারিখ নিয়ে ইখতিলাফ থাক, দিন নিয়ে ইখতিলাফ থাক, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করব যে মেরাজ সংগঠিত হয়েছে, এটা সত্য। কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে মুসলমান থাকবে না। এই জন্য আমাদের সকলকে এটা বিশ্বাস করতে হবে। এই মেরাজের প্রেক্ষাপট কি? এর প্রেক্ষাপট হলো যে আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দুনিয়াতে পাঠায়া দিয়েছেন, এই দুনিয়াটা তখন ছিল, ওই দুনিয়াটা তখন ছিল কুফর শিরকের অন্ধকারে অন্ধকার হয়েছিল। সেই যুগটা, ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগটার নাম হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগটা কুফর শিরক দিয়ে সেই যুগটা ছেয়ে গিয়েছিল। এইরকম একটা যুগে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। ওই যুগটা কেমন ছিল? বিভিন্ন কবিগণ, বিভিন্ন সাহিত্যিকগণ তারা কবিতার মাধ্যমে ওই যুগটার কথা বলেছে। যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি বলেছেন এশিয়া, ইউরোপ আর আফ্রিকার যত দেশ যেন নেমেছিল প্রতিযোগিতায়, দেখিতে পাপের শেষ। ওই যুগটা পাপে ভরা ছিল, সব কিছু খালি পাপের উপর চলতো, পাপের কাজ চলতো। এইরকম একটা জামানায় আমাদের রাসূলকে পাঠায় দিয়েছে আল্লাহ তাআলা। ওই জামানার কথা কোরআনুল কারীমেও বলে দিয়েছে। আল্লাহ বলছে যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম নাজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলে ওই যুগটা এত অন্ধকার ছিল যে ওই যুগটা অন্ধকারে অন্ধকার হয়েছিল, অন্ধকারের উপরে অন্ধকার,
যখন কোন ব্যক্তি তার হাতকে বাহির করত, হাতটা পর্যন্ত তারা দেখতে পারছিল না। এই উদাহরণ দ্বারা এটাই বুঝাইছে যে ওই যুগটা ছিল পাপে ভরা ছিল, ওই যুগটা কুফর শিরকে ভরা ছিল ওই যুগটা। তো এই কথা আল্লাহ তাআলা স্বয়ং কুরআনুল কারীমেও বলে দিয়েছে। এই রাসূল এই যুগে এসেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগে রাসূল এসেছে, আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে। কুরআনুল কারীমের অনুযায়ী আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে। যে আল্লাহ তাআলা এটাও কুরআনুল কারীমে বলে দিয়েছে, আলাহুম আরজুলি ইয়ামশুনা বিহা আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আমলাহুম আয়ুনি ইবসিরুনা বিহা আমলাহুম আযানুই ইয়াসমাউনা বিহা। যে আল্লাহ রাসূল যারা মূর্তি পূজা করত, যারা ঠাকুরের পূজা করত, আল্লাহ রাসূল তাদেরকে দাওয়াত দিছে, তোমরা যে এই যে আল্লাহর সাথে শরীক করছো, তোমরা যে এই ভূতের পূজা করছো, তোমরা যে মূর্তির পূজা করছো, এই তোমাদের মূর্তিগুলো তো এরা হাঁটতে পারে না। আলাহুম আরজুলি ইয়ামশুনা বিহা, তোমাদের মূর্তিগুলো পায়ে হাঁটতে পারে না। যে আইদি ইয়াবতিশুনা বিহা, তারা হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না। তোমাদের মূর্তিগুলো চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারে না, তোমাদের মূর্তিগুলো কান দিয়ে কোনো কিছু শ্রবণ করতে পারে না। এইরকম মূর্তির তোমরা পূজা করছো। হে ভাইয়েরা, আসো আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহর সাথে আর কাউকে শরীক করিও না। আমাদের আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই মালিকের কুদরতি পায়ে তোমরা সেজদা করো, ওই ভূতের তোমরা সেজদা করিও না। এইরকম ভাবে আল্লাহ রাসূল ওই কাফের মুশরিকদেরকে আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমেও বলে দিয়েছে, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ তাআলা বলছে যে আমার হাবিব এইরকম ভাবে তাদেরকে দাওয়াত দিছে, হে ভাইয়েরা, যারা আল্লাহর সাথে শরীক করো, যারা গায়রুল্লাহকে তোমরা ডাকো, তোমাদের গায়রুল্লাহ তো তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। এত দুর্বল তারা, এত অক্ষম, তোমরা তার ইবাদত করছো, মালিকের ইবাদত করো, তার ইবাদত তোমরা ছাইরা দাও। তোমাদের মূর্তিগুলো তারা চোখে দেখতে পারে না। তোমরা দেখতেছো যে মূর্তির মাটি দিয়ে চোখ বানায়া রাখছে, ও তোমাদের দিকে তাকায় রাখছে। আমরা অনেক সময় দেখি, আমরা যখন শহরে যাই তখন একটা বড় বিল্ডিং এর উপরে একটা ব্যানার রেখে দিছে, একটা মানুষের ছবি এঁকে দিছে। আমরা যেদিক দিয়ে যাই আর ছবির দিকে তাকাই, মনে হয় সে আমার দিকে তাকিয়ে আছে। এরকমটা হয় না ভাই? এরকমটা হয়। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলে, তোমরা বাহ্যিক ভাবে দেখছো যে তোমাদের মূর্তিগুলো তোমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু দেখো সে কিন্তু তোমাদেরকে দেখতে পারছে না, সে কিন্তু তোমাদেরকে দেখতে পারে না। এইরকম মূর্তির পূজা তোমরা ছেড়ে যাও, এরকম মূর্তির পূজা তোমরা ছেড়ে দাও। এইরকম দাওয়াত আল্লাহ রাসূল ওই যুগের মানুষদেরকে দিয়েছে। যে এই দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে তারা নির্যাতন করছে, সাহাবায়ে কেরামকে তারা নির্যাতন করছে, অত্যাচার করছে, রাসূলের উপর, সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব অনেক অত্যাচার করছে। আল্লাহ রাসূল ব্যথায় একেবারে সে ভীত হয়ে গেছে যে কখন যে আমাদের উপরে তারা কাফের মুশরিকরা আক্রমণ করে বসবে সেটা আমাদের জানা নাই। আল্লাহ রাসূল দুশ্চিন্তায় মগ্ন হয়ে গেছেন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের বাহিরে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব সে পাহারা দিত, আর ঘরে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাসূলের সহধর্মিণী স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছে। কিন্তু ভাই, ভাগ্যের কি দুর্দশা, হিজরতের একাদশ, নবুয়তের 81তম বছরে যে এই যে দুইজন লোক আবু তালেব এবং খাদিজাতুল কুবরা যে রাসূলকে সান্ত্বনা দিছে, হিজরতের 81তম বছরে এই দুইজন ব্যক্তি একে একে মৃত্যুবরণ করছে। একে একে এই দুইজন ব্যক্তি পৃথিবী থেকে চলে গেছে। তখন ওই বছরটার নাম রাখা হয়েছিল, আরবিতে বলা হয় আমুল হুজুন, বেদনার বছর। বেদনার বছর ওই বছরটাকে বলা হয়। এইরকম ভাবে এই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে।
তো ঠিক ওই সময় যখন এই দুইজন ব্যক্তি মৃত্যুবরণ করলো, সান্ত্বনা দেওয়ার জন্য আর কেউ নাই, তখন আল্লাহ বলল, হে বন্ধু, তুমি চিন্তায় চিন্তিত হইবা না, আমি আল্লাহ তোমাকে আরশে আজিমে তুইলা নিয়া আমি আল্লাহ তোমার সান্নিধ্য অর্জন কইরা আমি আল্লাহ তাআলা তোমাকে সান্ত্বনা দিব, তোমাকে সান্ত্বনার বাণী শোনাবো। হে রাসূল, আপনি আসেন আমার কাছে, আমি আল্লাহ আমার অনেক নিদর্শন আমি আপনাকে দেখাবো। তখন আপনার অন্তরে আর কোনো ব্যথা থাকবে না, আপনার অন্তরে আর কোনো কষ্ট থাকবে না। আপনি যখন এসে আমার এই নিদর্শনগুলো দেখবেন, তখন আপনি শান্তি পাবেন, তখন আপনি সান্ত্বনা খুঁজে পাবেন। ওই সময় আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে তুইলা দিছে, আল্লাহর সান্নিধ্যে তুইলা দিছে আল্লাহ তাআলা। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে সে শাহিত ছিলেন। এমন সময় দুইজন ব্যক্তি আসলো। ওই দুইজন ব্যক্তির নাম হচ্ছে হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আল্লাহর রাসূলের দুইটা ডানা ধইরা তারা আল্লাহর রাসূলকে নিয়ে যাইতেছে। সর্বপ্রথম হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন, তারপরে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের কাছে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করছে। কি চাক করছে ভাই? সিনা চাক করছে। সিনা চাক করছে। সিনা চাক কইরা তার সিনার মধ্যে হুদপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধুইছে। তারপরে স্বর্ণের তস্তরি আনা হয়েছে। এই তস্তরির মধ্যে হিকমত এবং ঈমান এবং হিকমত ছিল। এই ঈমান এবং হিকমত দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরটা ভইরা দিছে। এইরকম ভাবে আল্লাহ রাসূলের 63 বছর জামানায় আল্লাহ রাসূলের বক্ষ বিদারণ সিনা চাক করেছেন 4 বার। কয়বার ভাই? 4 বার সিনা চাক করা হয়েছে রাসূলের জিন্দেগিতে। একবার সিনা চাক করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালে। আমরা জানি এগুলো ঘটনা বইয়ের মধ্যে অনেক পাওয়া যায়। এই আল্লাহ রাসূলের শৈশবকালে আল্লাহ রাসূলের সিনা চাক করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হালিমাতুস সাদিয়াকে বলতেছে, আম্মা, আমার দুধ ভাই তো মাঠে বকরি চালাইতে যায়, আমার বড় আশা হয় আম্মা, আমি আমার দুধ ভাইয়ের সাথে মাঠে আমি বকরি চালাইতে যাব, একটু আমাকে যাওয়ার অনুমতি আপনি দেন না? তো হালিমাতুস সাদিয়া বলল, আচ্ছা ঠিক আছে, আগামী কালকে তুমি যাইবা। তো আগামী কালকে যখন রাসূল দুধ ভাইয়ের সাথে বকরি চালাইতে গেল, তখন তার দুধ ভাই দেখতেছে যে দুইজন ব্যক্তি আইসা তার ভাইকে মাটির মধ্যে শোয়া তার সিনা চাক করছে। কিসের জন্য চাক করছে? মানুষ যখন ছোট থাকে তখন তার খেলাধুলার প্রতি আকর্ষণ থাকে, তাই থাকে না ভাই? যে রাসূলের মধ্যে যেন খেলাধুলার আকর্ষণ না থাকে, ছুটাছুটির আকর্ষণ যেন না থাকে, ঘোরাঘুরির আকর্ষণ যেন না থাকে, এই আকর্ষণটাকে বিনষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের শৈশবকালে তার সিনা চাক করা হয়েছিল। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর সিনা চাক করা হয়েছে রাসূলের বয়স যখন 20 বছর। কয় বছর ভাই? রাসূলের বয়স যখন 20 বছর, 20 বছরে রাসূলের সিনা চাক করা হয়েছে। কারণ 20 বছর যখন হয় তখন ওই মানুষটা যুবক থাকে। আল্লাহর রাসূল যুবক যখন ছিলেন তখন তার সিনা চাক করা হয়েছে এই জন্য যে যৌবন কালে মানুষের গুনার প্রতি অনেক আসক্ত থাকে, ঠিক না ভাই? গুনার প্রতি অনেক আসক্ত থাকে। আল্লাহর রাসূল যেন গুনার প্রতি আসক্ত না হন, আল্লাহ রাসূল যেন গুনার প্রতি আসক্ত না হন, এই জন্য 20তম বছরে তার সিনা চাক করা হয়েছে। তৃতীয় নাম্বার সিনা চাক করা হয়েছে আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর। কয় বছর ভাই? 40 বছর। আল্লাহ রাসূল 40 বছরে হেরা নামক গুহায় গেছিলেন আল্লাহর ধ্যানে। আমরা সকলেই জানি 40 বছরে আল্লাহ রাসূল হেরা গুহায় গিয়েছিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূলের সিনা চাক করাইছে এই জন্য যে ওহী ইলাহি, আমি আমার বন্ধুকে যে কোরআন দিব, আমার বন্ধুকে যে কোরআন দিব, এই কোরআনটা ধারণ করা বহন করার যোগ্যতা যেন আমার বন্ধুর তৈয়ার হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ 40তম বছরে আমার রাসূলের বক্ষ বিধারণ করাইছি। আর ৪র্থ নম্বর আল্লাহ রাসূলের সিনা চাক করা হয় এই মেরাজের সময়। এই মেরাজের সময় এই জন্য করা হয় যে আমি যে আমার রাসূলকে উঠায় নিয়ে আসব, সে আমার অনেক নিদর্শন দেখবে। এই নিদর্শন দেখা সে যদি সহ্য করতে না পারে, এই জন্য বক্ষ বিতরণ কইরা সহ্য করার যোগ্যতা তার মধ্যে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
সময় যেহেতু খুবই স্বল্প, মেরাজের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। তারপরে শাবান মাস ধারাবাহিকভাবে আলোচনা চলতেই থাকবে। তারপরে রমজান মাস ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াতে নেক হায়াত দান করুন এবং সামনে জুমায় আমাদের সকলকে আল্লাহ আপনি জীবিত রাখুন। এই রজব মাসের, শাবান মাসের, রমজান মাসের ধারাবাহিক আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।